রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো? আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে ৪১ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা ৪১ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? মেয়েদের সুন্নতি পোশাক কোনটি? শাড়ি পরা কি নাজায়েজ? ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। জিকির ও ছোট, ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে, টেনে পড়তে হবে? ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে। কিছু বলুন। এরপরে চলুন আমরা প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে। সুমাইয়া নিতু আপনি জানতে চেয়েছেন কারো গায়ে জিন ঢুকলে বা থাকলে কিভাবে বুঝতে পারবো? আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ খুব শীঘ্রই কাজ করতে যাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের তিলাওয়াতটা আমাদের ঈমানকে জাগ্রত করবার, ঈমানকে বৃদ্ধি করবার জন্য অনেক বড় সহায়ক একটি বিষয়। আমি ব্যক্তিগতভাবে বহুবার দেখেছি এবং বহু মানুষের অভিজ্ঞতার কথা জানি যে জিনের উপদ্রব থেকে আল্লাহর কালাম কিভাবে মানুষকে নিষ্কৃতি দেয়। আল্লাহর কালামের অলৌকিকত্ব এবং এটার বিশেষত্ব, এটা যে আল্লাহর কালাম এবং জিনের অস্তিত্ব যে আছে, এসবগুলো বিষয়কে প্রমাণ করে এই রকিয়া বা ঝাড়ফুঁকের এই প্রক্রিয়াটি। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে ৪১ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা ৪১ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা ৪১ দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য ১০টা জায়গার মতোই একটি জায়গা। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিং এর বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া। এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদের সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। জান্নাতি আইডি থেকে আপনি জানতেছেন মেয়েদের সুন্নতি পোশাক কোনটি? শাড়ি পরা কি নাজায়েজ? মেয়েদের পোশাকের জন্য ড্রেস কোড বা নীতিমালা দেওয়া আছে, কিন্তু বিশেষ কোনো কাটিং বা বিশেষ কোনো স্টাইলের পোশাক পরাকে সুন্নাত বলা হয়নি। এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে বলেন মিক্সি পড়তে হবে, অনেকে বলেন শাড়ি পরা যাবে না। শাড়ি যদি কেউ পরে তার উপরে ওড়না পরে ঢেকে ঢুকে তিনি থাকতে পারেন তো কোনো অসুবিধা নেই, আর স্বামীর সামনে এটা পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণত ঘরের অন্যান্য যে মাহরাম পুরুষরা আছে, নিজের ছেলে ভাই, তাদের সামনে শাড়ি পরলে পেট ইত্যাদি দেখা দেয় এবং এটি অনাচারের দিক উন্মোচিত করে। সেই জায়গা থেকে এটি যথাসম্ভব অনুত্তম। তবে সেগুলোকে যদি ঢেকে ঢুকে পড়তে পারেন কেউ, তাহলে তার জন্য জায়েজ আছে, নিষেধ নয়। কোরআন আলো থেকে জানতে চাচ্ছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সে দোয়াগুলো পেশ করবেন। সোনিয়া আক্তার জানতেছেন জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে? কোরআন কারীমের সময় যেরকম মদ এবং গুন্নাহ লক্ষ্য করে পড়তে হয়, দোয়া দরুদ যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্নাহ করে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি, তাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিশুদ্ধ হয়ে যাবে। দুলাল মারুফ জানতেছেন ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধান কি সবসময়ের জন্য নাকি শুধু নামাজের সময়ের জন্য? ছেলেদের টাকনুর উপরে প্যান্ট পরার বিধানটা সব সময়ের জন্য, শুধু নামাজের জন্য না। তবে নামাজের সময়ে হারামের মধ্যে লিপ্ত থাকার খুবই ডেঞ্জারাস, সেজন্য এই সময় টাকনুর উপরে তোলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য একটা হাদিস আছে যে যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে তার ইবাদত কবুল হয় না, এই জন্য নামাজের আগে অনেকে টাকনুর উপর কাপড় গোছান। যদিও সেই হাদিস সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম দাঈফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে উল্লেখ করেছেন, কিন্তু সালাতের সময় টাকনুর উপরে কাপড় থাকলে আপনি সালাত আদায় করছেন অথচ আপনি গুনাহ করছেন, কবিরা গুনাহে লিপ্ত আছেন। বিষয়টা কি দাঁড়ালো যে আপনি একটা ভালো কাজ করছেন তখন এটা গুনাহে লিপ্ত আছেন, সেই জন্য এটা এক্সট্রা নিন্দনীয়, কোনো সন্দেহ নাই। কিন্তু সাধারণ অবস্থাতেও একজন ইমানদার পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা নিষেধ। মনে রাখবেন শরীয়ত আমাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছে সেগুলোকে আমাদের জন্য ক্ষতিকর
হওয়ার কারণেই নিষেধ করা হয়েছে। অতএব টাকনুর নিচে পুরুষদের কাপড় পরাটা তাদের জন্য ক্ষতিকর। সেই ক্ষতিটা আমরা অনুভব করতে পারি বা না পারি, সেটা আমাদের জন্য দৃশ্যমান ক্ষতি হতে পারে, অদৃশ্য ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি যে আছে এতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যা দিনের দিয়েছেন সারা আলাকুম মিনাদ দিন, আমাদের উপকারের জন্য দিনের সবকিছুকে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করেছেন। ফিজা সামিনা ইয়ারি থেকে আপনি জানতে চেয়েছেন, রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। জাহিদ আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো, গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিনাল ইবিলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনারা যাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দাওয়া দা ওয়া ফি লাবানিহি দাওয়া। গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে, কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকযুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়। এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না, এবং কোরআন কারীমের আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত উলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হিজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য, সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক উলামায়ে কেরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রিওয়ায়াত আমার জানা নেই। তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন, ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরুর গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবাই করেছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবাই করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবাই করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন। তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত না। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ।